হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুহিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে দেখো রেডি টেডি হয়ে সকাল সকাল কোথায় যাচ্ছি, একটু ডাক্তার কাছে যাব আমার চেক আপের জন্য। তো দেখতে থাকো, তোমরা সাথে থাকো, স্কিপ না করে দেখবে, ঠিক আছে? এই যে আমি চলে আসলাম এখানে, বাট এখানে এসে দেখি অনেকটা সময় লাগবে। তার জন্য আমি নাম্বারটা কাটিয়ে সিধা কিছু কাজ ছিল সহ্য ওখানে চলে গেলাম আর কি। কিছু কেনাকাটা ছিল, তো বিশাল মার্কেটে আসলাম। অ্যাকচুয়ালি ডক্টর মানে আমার নাম্বার পেয়েছি 3 নাম্বার, মানে অ্যাপয়েন্টমেন্ট ছিল, বাট কি করব, ডক্টর আসবে 10:30টাতে। আর আমি তখন 9টা বাজছিল, তো 1 ঘন্টা এখানে বসে থাকার কোনো মানেই হয় না। তার জন্য সোজা চলে আসলাম। আর এখানে কিছু ঘরের জন্য কেনাকাটা ছিল, তো ভাবলাম এসব করে নিব, তারপর যাব। তো দেখো এখানে জিনিস দেখছিলাম আর কি, কিছু কিছু দেখছিলাম। তারপর নিয়েছি, কিছু কিছু জিনিস নিয়েছি। তোমাদেরকে কি পরে দেখাবো কি কি নিয়েছি, এখন দেখতে থাকো। আর এই পিউ বোনটাকে ভিডিও করতে দিয়েছি। অ্যাকচুয়ালি ও কোনো পিউ না, সরি, ও পিউ বোনের বোন, চুম্পি। ও আমার সাথে গিয়েছিল আজকে। তো ও এত করে ভালো করে জানে না, তার জন্য করে দিয়েছে। ছোট মেয়ে তো তো ভালো করে জানে না। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর এটা দেখে আমি বলছিলাম, দেখ এটা এটা আমি খুব ডার্ক ফ্যান্টাসি আগে খুব খেতাম। আগে খুব ভালো লাগতো। আগে তো আগের বার নিয়েছিলাম একটার সাথে একটা, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। বাট এখন খেতে খেতে দু দু প্যাকেট একসাথে খেয়েছি না, এই মিষ্টি এত আর ভালো লাগে না খেতে খেতে, বলছিলাম আর কি। তারপর অন্য জিনিস দেখছিলাম। এখান থেকে দেখছিলাম খাওয়ার জিনিস, বাট কিছুই নেইনি। কাপড় চোপড় নেওয়া হয়েছে, বাট খাওয়ার জিনিস কিছু নেওয়া হয়নি তেমন করে। তো এখানে আমরা দেখে টেখে কিছু ভালো লাগলো না। তারপর কাপড় দেখতে যাব, কাপড় সেকশনে। এখানে পাপার জন্য কাপড় দেখবো, তো ওখানে যাব। এই দেখো, আমার জন্য একটা স্যান্ডেল নিয়েছি কিন্তু ওইটা তোমাদেরকে দেখাইনি। এই যে দেখো, পাপার জন্য কাপড় দেখছিলাম, বাট পাপার জন্য নিয়েছি দুটা সেট নিয়েছি পাপার জন্য। আমি যখনই আসি পাপার জন্য না নিয়ে যাই না, পাপার জন্য নিতেই হবে আমার। আর ভালো লাগে না আমার, পাপার জন্য না নিলে যেন ভালোই লাগে না, সত্যি কথা বলতে। তো বাবার জন্য দেখছিলাম আর খুব কনফিউজ ছিলাম। ছেলেদের কাপড়, সত্যি কথা বলতে মেয়েদের কাপড় বেশি সুন্দর থাকে, ছেলেদের অপশন বেশি থাকেই না। আর আমার পছন্দ হচ্ছিল না, অনেক কষ্ট কষ্ট করে খুঁজছিলাম, ভালো ভালো পাচ্ছিলাম না আর কি। আর সবসময় ভালো ভালো কালেকশন থাকে না, বাট অনেক কোনো কোনো সময় আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে। বাট হয়তো আজকে সানডে, তো সানডের জন্য তো তো সেল ছিল, সেলে তার জন্য ছিল না আর কি বেশি। তার জন্য আর কি এত ভালো ভালো পাচ্ছিলাম না, খোঁজাখুঁজি করছিলাম, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পেয়েছি। আর দেখছিলাম আর কি। তারপর এখানে দেখো উপরে চলে আসলাম। এটা এখানে উপরে সুম্পি বোনও দেখছে, ওকে বলছিলাম যা তুই বিলিং করবি। তারপরে ভাবলাম যে না, আরো দেখিনি, আরো কিছু কিছু নেওয়ার আছে একদম। এমনি তো ভিড় ছিল না, সকাল সকাল তো তো ভিড় ছিল না। তারপর এখান থেকে ব্লিঙ্ক করে আমরা চলে আসলাম ডেলি বাজার। এখান থেকেও কিছু কিছু নেব, আমার জন্য কিছু নেব। তো ডেলি বাজার চলে আসলাম। এই দেখো, ডেলি বাজারটা যে এত ফাঁকা থাকবে আমি কোনোদিনও দেখিনি, কারণ এত সকাল সকাল আমি কোনোদিনও যাইনি। আজকে এত সকাল সকাল পুরো ফাঁকা। অন্য সময় তো এত ভিড় থাকে, বাপরে বাপ, এত রাশ। একটা দেখো, একটা দোকান, একটা অনেক লম্বা দোকানটা, এক সাইডে স্যান্ডেলস রাখা আছে, আর এক সাইডে কুর্তি। তো ওই দোকানটাতে গেলাম, কুর্তি দেখছিলাম, নাইরা নাইরা কাট কুর্তি বলে না, ওইসব দেখছিলাম আর কি। তো এই ইয়েলো কালারটাই নিলাম। দেখাচ্ছিল অনেকগুলো, বাট আমি ফার্স্ট, আমার যে একটা আছে, ফার্স্ট যেটা আমার এক নজরে ভালো লাগে ওটাই ভালো লাগে। তারপরে তোমরা যাই দেখাও না কেন আমার ভালো লাগে না। তারপর দেখছিলাম ট্রাই করে করে, সীসা ছিল এখানে, তো দেখছিলাম ট্রাই করে করে কেমন লাগছে। তারপর এটাই নিলাম, কিন্তু অনেক আরও দেখেছি, এক দুটা কুর্তি আরও দেখেছি, বাট এটাই নিলাম। আরেকটা আমার জন্য আরেকটা স্যান্ডেল নিয়েছিলাম, ওটাও দেখাইনি। দুটা স্যান্ডেল নিয়েছি, বাট এটা দেখাইনি। সবসময় মনে থাকে না গো ক্লিপ নিতে, তার জন্য আর কি। তারপর বলছিলাম এখানে আরও আরও অন্য নাই, ওরকম কিছু কিছু বলছিলাম আর কি। বাট এই ইয়েলোটাই নিয়েছি, যতই দেখাদেখি করার পর ইয়েলোটাই নেওয়া হয়েছে আমার। এটা আরেকটা, তারপর ব্লু কালার একটা বের করে দিল, বলল দেখো এই কালারটা ভালো লাগবে, ট্রাই করে দেখো। বলছিল ইয়েলো থেকে ব্লু কালারটা বেশি ভালো লাগবে বলছিল। তো তারপর ভাবলাম ঠিক আছে দেখি, ওটাও দেখছিলাম আর কি। তারপর ওটাও বের করে দেওয়ার পর আমি সিসাতে গিয়ে দেখবো, লাগিয়ে দেখবো কেমন লাগে। বাট সুপি বোন বলছিল ইয়েলো কালারটাই বেশি ভালো লাগছে। তো আমি আবার তাও দেখলাম আর কি।
দেখার পর সুম্পি বোন বলল ইয়েলোটাই বেশি ভালো লাগছে, তারপর আমি ইয়েলোটাই নিলাম কিন্তু এটা আর নেইনি। দেখো তারপর আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে, এখান থেকে ঘরের জন্য কিছু খাওয়ার জন্য নিলাম আর কি। তারপর আমার জন্য আমার অনেক গলা শুকিয়ে গেছিলো, তো দুটা মাজা নিলাম সুম্পি বোনের জন্য আর আমার জন্য। তারপর দুটো আইসক্রিম চকোবার নিয়েছিলাম। তারপর নিয়ে যখন আইসক্রিমগুলো নিয়ে আর খাওয়ার সময় হয়নি, বাট মাজাটা খেয়েছি আমি, সাথে সাথে খেয়েছি, আমার গলা শুকিয়ে গেছিলো একদম। তারপর এখানে মেডিকেলে চলে আসলাম আবার, এখান থেকেও সিঁড়ি করে উঠলাম, উঠে এদিকে যাব। তারপর এখানে বসে বসে ওয়েট করছি। আরও মানে আমরা অনেক ঘোরাঘুরি করে আসার পরও অনেকক্ষণ বসতে হলো আর কি। দেখো এখানে বসে টাইম আছে, তার জন্য ভাবলাম খেয়ে নিই, চল আইসক্রিমগুলো খেয়ে নিই বলে আমরা আইসক্রিমগুলো খেয়ে নিলাম আর কি। আর সুম্পি বোন এত লজ্জা করছিল খেতে, ও ও মানে কি বলবো, মানে আমি তো খেয়েছি, আমার এখন আর এইসবে লজ্জা লাগে না, খাওয়া জিনিস খাবো তো তাতে আর কি লজ্জা বলো। ও হাসছিল, আমি তো খেয়েছি ভাই। তারপর এখানে দেখো খেয়েও বসে আছি, ওয়েট করছি। তারপর একটুক্ষণ ওয়েট করার পর আমাকে ডাকবে, তারপর কিন্তু ডক্টরের চেম্বারের ভিতরে তো আর ফোন মানে ইউজ করার কোনো থাকে না, ওদের ওখানে ব্যান্ড আছে, তার জন্য দেখাতে পারবো না। দেখো তারপর আমি এখানে ডাক্তার দেখিয়ে তারপর আমার কিছু কিছু টেস্ট দিল। তারপর এখানে টেস্ট টা করলাম আর কি, টেস্ট ব্লাড নেবে আর কি। আমার অ্যাকচুয়ালি থাইরয়েডের প্রবলেম, তো তার জন্য থাইরয়েডটা এখন মানে ওই ওই সেম মেডিসিন খাবো নাকি আবার পাওয়ার বাড়াতে হবে কমাতে হবে, এটার জন্য আর কি। তো ডাক্তার কাছে চেক আপে এসেছিলাম আর কি, তো চেক আপ হয়ে গেল। এখন ব্লাড টেস্ট করে তো আবার দেখবে যে যে নর্মাল আছে না বেড়েছে না কমেছে, তার জন্য ব্লাড নিবে আর কি, ব্লাড টেস্ট করবে। তো তার জন্য এখন দেখো ব্লাড নেবে। আমি ক্লিপটা নিয়েছি কারণ এখানে তো মেন। তারপর আমি ওদেরকে ভিডিও করার পর ভিডিও করছে বোনও তো দেখছিল আর কি, ম্যামটা দেখে বলছিল তোমরা কি ভিডিও করছো? তো আমি বললাম হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, প্লিজ একটু ভিডিও করি, হ্যাঁ। তো ভিডিও ক্লিপ নিতে চাই। তারপরে বললো ঠিক আছে নাও। বাট মানে কি বলবো, ও মানে ম্যামটাও মানে কিছু না করতে পারলো না আমাকে আর কি। আর খুব খুব সুইট ছিল জানো, আমার সাথে খুব ভালো করে কথা বললো, আর ভিডিও করতে বলছে তেমনভাবে এমন কিছুও বলেনি, ঠিক আছে না, মানে ভালো করে বললো আর কি। আর অনেকক্ষণ কথা বললো আমার সাথে, যতক্ষণ মানে মানে কাজ করছে এটা নিচ্ছে, তারপর মানে ভালো করে কথা বললো আর কি, আমার ভালো লাগলো, খুব ভালো লাগলো। তারপর দেখবে আমার মানে কি বলবো, আমি কিন্তু অনেক ভয় করি। আমার ফুল প্রেগনেন্সি জার্নিটা গেল অনেক টেস্ট, অনেক ইনজেকশন, বাট তাও আমি এখনো আমার ভয়টা যায়নি, কেননা আমার ভয় লাগে, আমি কি করবো বলো। সুপ্রিমন এখান থেকে আমাকে বলছিল যে ভয় লাগছে নাকি, তার জন্য আমি হাসলাম আর কি। আর ম্যামটাও বলছিল যে ভিডিও করছো। তারপর আরেকটা মেয়ে আসলো, ঠিক আছে, আরেকজন মানে ওদেরই ল্যাবেরই ছিল। তো বলছিল, ওকে বলছিল এখন কিন্তু ভিডিওতে আসবি। তো আমার আরো হাসি পাচ্ছিল আর কি। তারপর ব্লাড নিচ্ছে এখান থেকে, বাট কি হলো আজকে জানি না, আমার এই একটা হাত থেকে নিলে ইনাফ মানে এনাফ, বাট কি বলবো, একটা হাত থেকে নিল বাট ফুললি মানে ব্লাড আসলোই না, একটু এসে তারপর আসছিলই না। তারপর দুটো হাত থেকে নিতে হলো, মানে কি বলবো কষ্ট ডাবল কষ্ট হয়ে গেল আর কি, দুটো হাত থেকে নিল, দুটো হাতেই ব্যথা। আমার এই মানে কি বলবো, আমার এখন নিজে মানে ভয়েস ওভার দেওয়ার সময় দেখে আমার ভয় লাগছে, আমি তো তখন তো দেখিনি, চোখ বন্ধ করে রাখছিলাম, কারণ আমার খুব ভয় লাগে। দেখো এই হাতটা থেকে ব্লাড নিল, মানে নিচ্ছে, নেওয়ার চেষ্টা করছে আর কি। বাট এই খোঁচাখুচি করার পর ঢুকলো, বাট বেশি ব্লাড আসলোই না, যতটুকু দরকার এতটুকু আসেইনি। তারপর দেখো আসেনি, বলছিল যে দেখো ব্লাড তো আসেনি। আর আমি কিন্তু ব্যথা পাচ্ছিলাম জানো, সব সময় এত ব্যথা লাগে না, বাট আজকে দিনটাতে অনেক ব্যথা লাগছিল, কেননা খুচাখুচি করতে হচ্ছিল, সবসময় তো এমন করতে হয় না। তো অনেকটা ব্যথা লাগছিল আর কি। তারপর বলছে এটা থেকে তো বেশি ব্লাড আসেইনি, আর একটা হাত থেকে নিতে হবে। তারপর কি করার আর বলো, এখন তো দিতেই হবে আর, জানি না, বাট এখন আমিও সুপ্রিমনকে বলছিলাম এই যে কি হলো আর কি। এখানে এই সুইট ম্যামটা ওই ব্লাডটা একটা মানে কন্টেনারে রেখে তারপর আরেকটা হাত থেকে ব্লাড নেওয়ার প্রিপারেশন করছে, আমার সাথে কথা বলছিল, ভিডিও মানে তুমি কিভাবে এডিট করো এটা সেটা জিজ্ঞাসা করছিল আর কি। বাট আমিও বলছিলাম আমিও এখন নতুন, আমিও যে জানি না এত, আমিও নতুন শিখছি, মানে করছি আরো শিখছি অনেক কিছু। তারপরে বলছিলাম যে এখানে ব্যথা হচ্ছে কিছু,
এই হাত থেকে নিতেই হবে যে ব্লাড আরও লাগবে বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম আর কি। তো বলছিল হ্যাঁ এতটুকু তো হয় না, আরও আরও চাই, মানে আরও লাগবে। তারপরে কি করার আর বলো, এই হাতটা থেকে এখন নেবে। তারপরেই দেখো এখানে আবার এই হাতটা থেকে এখন ব্লাড নেবে। আর এই যে দেখতে থাকো তোমরা আমাকে। আমিও যে খুব পটার পটার করি, ডক্টরের কাছে গেলাম, টেস্ট করব, ডাক্তারের সাথে বলো আর এই ল্যাবের ম্যামের সাথেই বলো, খুব পটার পটার করি, কথা তো বলছি, এটা ওটা জিজ্ঞাসা করার আমার মানে স্বভাব, মানে কি বলবো আরো আদত সে মজবুর। যেমন করে কথা বলছি লাগছে মানে আমার আগে থেকে পরিচিত, বাট না, আমি ফার্স্ট মানে অন্য সময় ডক্টর মানে এখানে দেখিয়েছি, ডাক্তার আগেও তো দেখিয়েছি, বাট এই ম্যামটা ছিল না, অন্য কেউ ছিল, বাট আজকে এই ম্যামটা আছে, বাট এই ম্যামটাকেও মানে এমন লাগছে যে আমার আগে থেকে পরিচিত। আর এখানে দেখো আর একটা হাত থেকে নিচ্ছে, আমার মুখটা দেখো, আমার রিয়েকশন দেখো গাইস। এখান থেকে এই হাতটা থেকেও মানে ঠিকঠাক ব্লাড এসেছে। আর আমার যে এত ভয় লাগে, এইটুকু একটা টেস্ট করবে আর এত এত ব্লাড নিয়ে নে, একটা সিরিজ ভর্তি করে ব্লাড নিয়ে নে। আমি যখন আমার প্রেগনেন্সি জার্নি ছিল তখন তো অনেক ব্লাড নিয়ে মানে ব্লাড টেস্ট অনেক টেস্ট হয়েছে, তখন বরকে এসে বলতাম যখন ব্লাড নিত, জানো এত এমনিতে ব্লাড কম, তার মধ্যে এত এত ব্লাড নিয়ে এলে টেস্টের জন্য, আমি বলতাম আর কি। ও ও ও বলতো তাই নাকি, বলবে তো কেন এত এত কি বলবো আর, মজার কথাগুলি মনে পড়ে যাচ্ছে আর কি এখন। তারপর দেখো নেওয়া হয়ে গেল এখান থেকে। এখান থেকে আমরা ব্লাড দিয়ে বেরিয়ে যাব আর কি। টেস্ট রিপোর্ট আরও 2 দিন পরে দেবে, 2 দিন পরে আসতে হবে। আর মেডিসিনগুলো যা যা দিয়েছে এখন আবার ওই মেডিসিনগুলো নিয়ে তারপর আমরা চলে যাব বাড়িতে। এই দেখো এখন আমরা মেডিসিনগুলো নিতে চলে আসলাম। এটা এটা প্রাইমেক্স মেডিকেল, এখানেরই ফার্মেসি, এখানে সব কিছু, এটা একটা হলো মানে মেডিকেল, মানে কি বলবো, এখানে সব কিছুই আছে, সব কিছু ডাক্তারের চেম্বার, সব ডক্টরের চেম্বার পাওয়া যাবে, গাইনি ডক্টর, তারপর হলো হাড্ডির ডক্টর, ব্রেনের ডক্টর, সব কিছু ডক্টর আছে। আর সব কিছু সোনোগ্রাফি, তারপর যত রকমের টেস্ট হয় সব কিছু হয় এখানে। তারপর এখান থেকে দেখো মেডিসিন নিয়ে আবার তারপর চলে আসলাম আর কি, এটা গুইজানে চলে আসলাম, এটা আমাদের দোকান, আমাদের দোকানে চলে আসলাম। এখানেই মানে গাড়ি করে এখানেই নামি আর কি, এখানে একটু রেস্ট করে তারপর বাড়িতে যাব। দেখো এখানে এখন চলে আসলাম, তারপরে সুম্পি বোনও বসে আছে। এখানে নেমে বরের সাথে একটু কথা বললাম, বললাম কি কি হয়েছে কি না, টেস্ট করেছে এটা সেটা করার পর একটু বসে রেস্ট করে তারপর বাড়ি চলে যাব আর কি। আমার জানো পেশেন্স নেই, মানে পেশেন্স নেই, বলতেই হবে এখন যা যা হয়েছে আজকে, মানে কখন বলবো তা কিন্তু আমি হয়ে যাই, তার জন্য কথাটা বলে তারপর বাড়িতে চলে আসবো। গাইস বাড়িতে চলে আসলাম, এই দেখো আমার পাপা। হাই বলেছিল, হাই হাই বলো। পাপা আমাকে অনেক মিস করছিলে না শুনো, মামাকে মিস করছিলে শুনো, আমি তোমাকে অনেক মিস করেছি। ঠিক আছে তোমরা দেখতে থাকো, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার দেখা হবে। আমার ভিডিও লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। টাটা টাটা বলো, টাটা 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 বলো, টাটা।